ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড এবং কলকাতা রত্ন সম্মান অ্যাওয়ার্ডের চেয়ারম্যান মিস্টার মৃন্ময় কাঞ্জিলালকে আমরা আজকে আমাদের সাথে পেয়ে গেছি। স্যার, আপনার কাছে এটুকু জানতে চাইবো স্যার, আজকে যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা সকলে মিলে এখানে এসেছি, সো এখানে কারা কারা স্পেশালি অ্যান্ড কারা কারা এখানে সম্মানিত হতে চলেছে এবং স্পেশালি এখানে চমক কী থাকছে তার ব্যাপারে যদি একটু আমাদেরকে ডিটেলে বলেন স্যার। আমরা এটা শুরু করেছিলাম বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড। বিভিন্ন ক্ষেত্র থেকে কিছু গুণী মানুষ, যেমন এর মধ্যে বিজনেস রয়েছে, খেলাধুলো রয়েছে, এন্টারটেনমেন্ট সেক্টর রয়েছে, রিয়েল এস্টেট, হেলথ কেয়ার, এরকম বিভিন্ন সেক্টর থেকে কিছু গুণী মানুষকে যারা ভালো কাজ করছেন তাদের সম্মানিত করার জন্য বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড আমরা আয়োজন করছি এবছর 5 বছর। এবং বিগত দিনে বহু বিশিষ্টজন সম্মানিত হয়েছেন। আমাদের এর আগে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে এসেছিলেন শর্মিলা ঠাকুর এবং তিনি সম্মান প্রদান করেছেন। এবং আজকেও মুম্বাইয়ের খুব বিখ্যাত, ভারতবর্ষের বিখ্যাত অভিনেত্রী মন্দাকিনী আসবেন, তিনি পুরস্কারটি তুলে দেবেন। এবং অনেকেই আজকে আছে এবং তার মধ্যে আবির চ্যাটার্জি রয়েছেন, লগ্নজিতা, অনিক ধর, কৌশিক গাঙ্গুলি নয়, কৌশিক ব্যানার্জি অভিনেতা রয়েছেন, লাবণী সরকার রয়েছেন, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, ফুটবলার দীপেন্দু বিশ্বাস, এরকম আরও অনেকেই রয়েছে। আর কলকাতা রত্ন সম্মান এটা খুব প্রেস্টিজিয়াস একটা অনুষ্ঠান, গতবার থেকে আমরা শুরু করেছি। বিশিষ্ট পাঁচজন বিভিন্ন ক্ষেত্র থেকে তারা সম্মানিত হবেন এবং তাদের মধ্যে যেমন রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয়ে, রয়েছেন পরিচালনার ক্ষেত্র থেকে বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ, রয়েছেন সাংবাদিক এবং সাহিত্যিক গৌতম ভট্টাচার্য, বিশিষ্ট বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং সুরিন্দর ফিল্মসের সুরিন্দর সিংজি রয়েছেন, যার এবার সুরিন্দর ফিল্মসের 50 বছর, তাদের বাংলা সিনেমা জগতে অনেক অবদান, তার জন্য আমরা তাকে কলকাতা রত্ন সম্মানিত করছি আজ। থ্যাংক ইউ স্যার। আরেকটা প্রশ্ন স্যার, এই যে টেলিসিনে অ্যাওয়ার্ড 22nd ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট, সো লাস্ট আমরা একটা সেলিব্রেশনও দেখেছি অনেকেই, সো সেই টেলিসিনে অ্যাওয়ার্ড নিয়ে নেক্সট ফিউচার নিয়ে মানে আপনারা কী চিন্তাভাবনা করছেন, আমরা নেক্সট ফিউচারে কী হতে পারে একটু তার চিন্তাভাবনাটা যদি একটু শেয়ার করেন স্যার। টেলিসিনে অ্যাওয়ার্ড সত্যি এটা কলকাতার এই মুহূর্তে সবচেয়ে পুরনো, আমরা 22 বছর কমপ্লিট করলাম। 22 বছরে বহু বিশিষ্টজনকে আমরা সম্মানিত করেছি এবং তাদের মধ্যে হয়তো অনেকে আমাদের মধ্যে নেই। বাংলাদেশ থেকেও প্রায় 50 জন অভিনেতা, অভিনেত্রী, সঙ্গীত শিল্পী, মানে রুনালালা থেকে শুরু করে রাজ্জাক সাহেব থেকে শুরু করে ববিতা, আর কলকাতার তো ঋতুপর্ণ ঘোষ থেকে শুরু করে আরও অনেক মানুষকে আমরা সম্মানিত করেছি। এবং সত্যি কথা বলতে যে আমরা খুব গর্বের একটা জায়গায় পৌঁছেছি আমার মনে হয় মানুষের ভালোবাসায়, যে এই মানুষগুলো তাদের কাজ রয়ে গেছে, এত কাজ করেছে। যেমন মনে করো একজন পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়, এই প্রজন্ম হয়তো তাকে সেভাবে চেনেন, নামটা জানে না, কিন্তু যদি বলি সে কোন কোন ছবি করেছে, ধন্যী মেয়ে, মৌচাক, এই ধরনের সব টপ ছবি করেছেন। তো সেরকম বহু শিল্পীকে, কলাকুশলী তারা সম্মানিত হয়েছেন। সারা বছর যারা বাংলা সিনেমার জন্য কাজ করে, বাংলা সাংস্কৃতিক জগতের জন্য কাজ করে, তাদের জন্য টেলিসিনে অ্যাওয়ার্ড আগামী বছর 23 বছর হবে এবং আশা করি মানুষের ভালোবাসায় এবং শুভেচ্ছায় আরও বড় হবে আমাদের অনুষ্ঠান। একদম, থ্যাংক ইউ সো মাচ স্যার।